নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন তেহারি। তেহারি যদিও বিরিয়ানির মতো দেখতে, তবে এর স্বাদ আর মশলা কিন্তু দুটোই আলাদা। চিকেন তেহারিতে খুবই কম মশলা লাগে আর এটা সর্ষের তেলে রান্না করা হয়। পুরান ঢাকার একটি বিখ্যাত রেসিপি চিকেন তেহারি। আসুন দেখে নেওয়া যাক আজকের এই রান্নাটি। তেহারি বানানোর জন্য সবার প্রথমে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এবার বড় টুকরো দুটো দারচিনি দিয়ে দিলাম ছোট করে ভেঙে, একটা জায়ফলের হাফ টুকরো দিয়ে দিলাম, একটা জয়িত্রীরও হাফ ফুল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিব 15 থেকে 20টা গোলমরিচ, 10 থেকে 12টা ছোট এলাচ, আর এখানে 5টা দিয়ে দিলাম লং, যেটা এখানে স্কিপ হয়ে গেছে। এবার গুঁড়ো করে নেব। গুঁড়োটা হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। যেহেতু তেহারিটা সর্ষের তেলে রান্না হয়, 1 কাপ থেকে একটু কম সর্ষের তেল নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। ফোড়নে দিব একটা তেজপাতা আর একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ আর 5টা লং। সব কিছু ভালো করে একটু ভাজা হয়ে গেলে আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লালচে করব না, হালকা একটু ভেজে নেব। আর যে আমি গোটা গরম মশলাটা দিয়েছি সেটাকে আমি পরে তুলে ফেলে দিব। হালকা পেঁয়াজ ভাজা হতে আমি 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। সব কিছুকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে 1 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর এখানে কিন্তু কোনো মশলাই দিব না। এবার একটুখানি কষিয়ে নেব। যখনই কষানো হয়ে যাবে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটাকে আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। তেহারির চিকেন বা মাটনগুলো যদি একটু ছোট ছোট পিস হয় তবেই ভালো হয়। এবার এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটাকে দিয়েও ভালো করে চিকেনগুলো কষিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করব না। এই মাংস থেকে যে জল বেরোবে সেটাতেই এই রান্নাটা হয়ে যাবে। আর যেহেতু একটু বেশি করেই তেল দিয়েছি, তাতেও কিন্তু খুব সুন্দর ভাজা আর সেদ্ধ দুটোই হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট আমি ঢাকা দিয়ে আবারও তুলে নিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে দেব যাতে নিচে লেগে না যায়। এবার এখানে 2 চামচ দই দিয়ে দিলাম। দইটাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। প্রথমেই গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে আমি ভালো করে মিশিয়ে নেব, নইলে কিন্তু দই কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের মতো ভালো করে রান্না করে নেব। 10 মিনিট পর চিকেনের টুকরোগুলো কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার যে আগে থেকে মশলা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপর আবারও মিনিট 5 ঢাকা দিয়ে রান্না করে নেব। চিকেনগুলো ভালো মতোই কষানো হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া দিয়ে আমি চিকেনগুলো আলাদা একটা বাটিতে তুলে নেব। চিকেনগুলো তোলা হয়ে গেলে ওই একই তেলে আমি চালগুলোও ভেজে নিব। এখানে আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। এখানে চিনি গুঁড়া বা কালো জিরা চাল ব্যবহার করলেও হয়। এবার এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। যেহেতু চিকেনে আমি আগেই লবণ দিয়েছিলাম, এবার চালের পরিমাণেও আমি একটু লবণ দিয়ে নিলাম। এবারে এই তেলেই চালটাকে ভালো করে ভেজে নেব, যাতে ওই চিকেনের গন্ধগুলো এই চালে ভালো মতোই উঠে যায়। চালটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ। আমি এখানে 2 কাপ চাল দিয়েছিলাম, এখানে 4 কাপ জল আর দুধ মিলিয়ে দিয়ে দিলাম। 1 কাপ দুধ আর 3 কাপ জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব।
5 থেকে 6 মিনিট এভাবেই ঢাকা দিয়ে রান্না করে নেব। প্রথমে হাই ফ্লেমে দিয়ে যখনই বয়েল আসবে তখনই আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। এরকম যখনই জলটা শুকিয়ে আসবে এবার একটু নাড়াচাড়া করে দিব। এবার এখানে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা আর আগে থেকে তুলে রাখা চিকেনগুলো। এই চিকেন তেহারিতে কিন্তু খুবই কম তেল মশলায় রান্না হয়, আর যে বাকিটা তেল রয়ে গেল সেটা অন্য কিছুতে ব্যবহার করে নিব। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে আমি দমে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর আমি একটু নাড়াচাড়া করে দেব। 1 চামচ দিয়ে দিলাম কেওড়া জল। এবার ভালো মতো একটু নাড়াচাড়া করে দিব। খুব সুন্দরভাবে কিন্তু ঝরঝরে হয়ে গেছে। চালটা ভেজে নেওয়ার জন্য তেহারিগুলো একদম ঝরঝরে হয়। যদি চালগুলো একবারে দেওয়া হয় এত ঝরঝরে কিন্তু হয় না। খুব সুন্দর হয়েছে, একটার গায়ে লেগে যায়নি। এই তেহারির ফ্লেভারটা একদম কাঁচা সর্ষের তেলের একটা খুব সুন্দর ফ্লেভার আসে। এখানে কোনো রকমেরই কিন্তু চিনি বা ঘি ব্যবহার করা হয় না। ভীষণ ভালো লাগে খেতে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট সময় স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম সার্ভ করে দিব। চিকেন তেহারি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করার জন্য রেডি। আমার আজকের এই চিকেন তেহারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে রয়েছেন, আর নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব এই নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব নতুন নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।